জানেন যে এটা হচ্ছে কুয়াকাটার শুটকির যে বড় আড়ত, যে বড় বাজার, সেখানে এখানে অনেক মাছ বিচার করা হয়, অনেক করে করা হয়। চলন দেখি আমরা একটু শুটকি আপনাদের জন্য আজকে অর্ডার বেসিসগুলো নিয়ে আসলাম। আমরা একটু ভিতরের দিকে যাই। আমরা আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি শুটকি পল্লীতে। যেহেতু বর্ষাকাল ছিল, শুটকিতে মেনলি বর্ষাকালে যে শুটকিটা ঝুলে ঝুলে যে শুকানো হয় সেই প্রসেসটা দেখাতে পারলাম না, কারণ আমি যখন এসে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এখন একটু রোদে উঠেছে, তো পল্লীতেও ওই শুটকিটার বারের মধ্যে শুটকিগুলি নেই, কিন্তু আমরা ওখান থেকে এই শুটকিটা প্রসেস করে যে বাজারেগুলোতে নিয়ে আসা হয় ওদের পাইকারিতে এবং হোলসেলে, সেটা আপনাদের কাছকে দেখাবো। আসেন আমার সাথে। বেশ ভালো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কিছু কিছু জায়গায় এখানে হচ্ছে একটু বালি বালি ভাব আছে, তো আমি এটা চুজ করলাম না। আমি আমার প্রজেক্টে যেখান থেকে নিই শুটকি, সেই শুটকিটা দেখাবো। এখানে ভ্যারাইটি শুটকিগুলো আছে, আর এখানেও আপনি অনেকগুলো দোকান দেখতে পাবেন, বাট সব শুটকিগুলো আসলে দেখে নিতে হবে। শুটকির অনেক কোয়ালিটি, অনেক গ্রেড আছে, গ্রেডগুলো না বুঝতেছি শুটকি নিতে গিয়ে ঠকে যাবেন। তো আমার প্রথম চয়েস হচ্ছে যে গ্রেডিং করে শুটকিগুলোকে আলাদা করে তারপর আমরা শুটকিগুলোকে প্রসেসিং করে আপনাদের হাতে তুলে দিই। তো চলেন আসেন। এই যে শুটকিটা যেটা আপনাদের জন্য নিয়ে আসি আমরা মানাস কিচেনের পক্ষ থেকে, সেই শুটকিটার মেইন জায়গা হচ্ছে এটা দেখেন। আমি এখানে বেশ কিছু শুটকি ফার্স্টে বলেছিলাম, এটা এত পরিমাণে গুঁড়া ইচা শুটকি, যেটা ভর্তার জন্য বেসিক্যালি খাওয়া হয়, এটা রান্না তরকারির জন্য না। তো এটা হচ্ছে গুঁড়া ইচা শুটকি বলে, এবং এখানে ভ্যারাইটি শুটকিগুলো আপনি দেখতে পাবেন। দেখেন সুন্দর করে প্যাকিং করে করা আছে। এটা হচ্ছে আমার প্রজেক্টের সাথে যে রিলেটেড যে কাজ আছে। তারপর ফারুক ভাই এখানে আছেন, দেখায় ফারুক ভাই। হ্যাঁ, ফারুক ভাই হচ্ছে আমার মানাস কিচেনের শুটকিগুলোকে উনি প্রোভাইড করে আপনাদের কাছে যে শুটকিগুলো চাই। আমি ওনাকে স্পেসিফিক করে যে ওনাকে আমার বিশ্বস্ত মনে হয়েছে এবং ওনার অথেন্টিক জিনিসগুলো মনে হয়েছে এই শুটকিগুলো নিতে। ফারুক ভাই একটু বলবেন কি কি শুটকি আপনি এখানে রাখেন, এবং কোনটা লবণ ছাড়া এবং লবণ সহ, এবং কেন উপকারিতা এবং কোনটা খারাপ হয়ে যায়? সবার একটা কমপ্লেইন থাকে যে শুটকিতে মানে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আপনারা যেভাবে ঝুলিয়ে রাখেন তাতে কিছুই হয় না, ফ্রেশ থাকে, কিন্তু বাসায় নিলে যে জিনিসটা প্রবলেম হয়, এইটা কেন হয়? যেমন আপনার টুনা ফিশ লবণ ছাড়া, এটা লবণ ছাড়া কারণ হয়েছিল আপনার বেশি দিন রাখা যায়, লবণ দিলে বেশি দিন রাখা যায় না। আর ছোটো ছোটো টুকরো করে যদি ডিপের ভিতরে রাখা হয় তো আরও বেশি দিন রাখা যায়। মানে আপনি ডিপ ফ্রিজের কথা বলছেন? ঠান্ডার ভিতরে নর্মাল ফ্রিজে রাখলে কি অসুবিধা? না, সমস্যা হয় না, কিন্তু আটকা জায়গায় রাখলে ভালো। আচ্ছা, তো কতদিন ভালো থাকে? 1 থেকে 1.5 বছর কিছু হয়। ওরে বাবা, 1 থেকে 1.5 বছর? ও আচ্ছা, এটা টুনা ফিশ। আচ্ছা, আপনাকে আমি দেখাই দিচ্ছি, দেখেন। আজকের মতো আমার শুটকি পল্লীতে আপনাদের জন্য যে ধরনের শুটকিগুলো নেওয়ার কথা ছিল সবগুলি নেওয়া হয়ে গেল ইনশাল্লাহ। তো আশা করছি আপনাদেরকে আমরা যথাসময়ে আগামী বুধবার থেকে বৃহস্পতিবার মধ্যে শুটকিগুলো আপনাদের কাছে পৌঁছে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মানাস কিচেন পক্ষ থেকে ধন্যবাদ জানাবেন। আসসালামু আলাইকুম। কিনে নিলাম আপনাদের জন্য মানাস কিচেনের পক্ষ থেকে। এখন যাচ্ছি হোটেলে, তো প্যাকিং করতে হবে। পেছনের দিকে হচ্ছে সাগরটা দেখাই দেন।